হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি নাসিরুদ্দিন নাইম আছি তোমাদের সাথে। আজ আমরা ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 1 এর 6টি লেসন আলোচনা করব। দেখো এখানে কি লেখা আছে, ইংলিশ ফর টুডে। ইংরেজি ফর জন্য, টুডে মানে আজকের, ক্লাস 1 অর্থাৎ ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণীর আজকের জন্য ইংরেজি বইটি থেকে আমরা প্রথম ইউনিটের 6টি লেসন নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো তোমরা এখানে কি লেখা দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে CONTENTS, কন্টেন্টস। অর্থাৎ কন্টেন্টস মানে উপাদানসমূহ বা সূচিপত্র, বা বলতে পারো যে বইয়ের ভিতরে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়ের যে তালিকা, সেই তালিকাকে এখানে কন্টেন্ট বা সূচিপত্র বলা হয়ে থাকে। আজ আমরা আলোচনা করব ইউনিট 1, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। আচ্ছা, গ্রিটিংস মানে অভিবাদন, অ্যান্ড ফেয়ারওয়েলস মানে বিদায় সম্ভাষণ। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো ইউনিট 1, GREETINGS, গ্রিটিংস মানে অভিবাদন, অ্যান্ড AND এবং ফেয়ারওয়েলস FAREWELLS, ফেয়ারওয়েলস মানে বিদায় সম্ভাষণ। তো ইউনিট 1-এর লেসন 1, গুড মর্নিং, শুভ সকাল। GOOD, গুড মানে শুভ বা ভালো, মর্নিং MORNING, মর্নিং মানে সকাল। তো এখানে এতে কি বলা হয়েছে, হোয়াট ডু সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ? তো প্রিয় বন্ধুরা দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা তার ছাত্রদের সাথে কথা বলছে। হু আর দে, তারা কে? এখানে চিত্রটিতে যারা আছে তারা কে? তারা শিক্ষিকা এবং তার ছাত্রছাত্রী বৃন্দ। বি, লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস। কী করতে বলছে? লিসেন, শুনতে বলেছে, অর্থাৎ শুনো, অ্যান্ড রিপিট এবং পুনরায় বলো, পুনরাবৃত্তি করো, ইন কোরাস দলগতভাবে, দলীয় সঙ্গীতের মাধ্যমে বা সঙ্গীতের ভাষায় বা সুরে সুরে, সবাই একসাথে, অর্থাৎ সবাই একসাথে, কোরাস হতো সবাই একসাথে বা সমন্বিতভাবে। তাহলে কি বলা হচ্ছে? লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, শোনো এবং সবাই একসাথে পুনরাবৃত্তি করো। দেন ইন স্মল গ্রুপ, তারপর ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো। অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, এবং সর্বশেষ একা একাই বলতে থাকো। কি বলতে থাকো? গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল, অর্থাৎ একজন আরেকজনকে বলো গুড মর্নিং, সে আবার তাকে রিপিট করো গুড মর্নিং। হাউ আর ইউ, হাউ আর ইউ, অর্থাৎ হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ঠিক অনুরূপভাবে আবার আরেকজন পুনরাবৃত্তি করো, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। সিতে কি বলা হচ্ছে? লুক, লিসেন অ্যান্ড রিপিট। লুক, লিসেন অ্যান্ড রিপিট, অর্থাৎ দেখো, শোনো এবং পুনরাবৃত্তি করো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? শিক্ষিকা মহোদয় তার ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলছেন। তো চলো দেখি উনি কি বলছেন। তো শিক্ষিকা বলছেন, গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল। তো স্টুডেন্টরাও সমস্বরে বা একসাথে শিক্ষিকাকে বলছেন গুড মর্নিং, শুভ সকাল। তো এখানে ডিতে কি বলা হচ্ছে? সে ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় বলো, বা একজন আরেকজনকে বলো, সে আবার তাকে বলো, এভাবে বলার কথা বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শিক্ষিকা বলছেন একজনকে গুড মর্নিং, শুভ সকাল,
প্রথম রেঞ্জ থেকে বা প্রথম সারি থেকে একজন মেয়ে উত্তর দিচ্ছে গুড মর্নিং, শুভ সকাল। অনুরূপভাবে শিক্ষিকা আবারও বলছেন গুড মর্নিং, শুভ সকাল। পেছনের বেঞ্চ থেকে একজন ছেলে উত্তর দিচ্ছে গুড মর্নিং, শুভ সকাল। অর্থাৎ তারা পরস্পরের সাথে গুড মর্নিং বলছে, অর্থাৎ দুইজন করে বলছে। তো এইভাবে আমাদেরকেও বলতে বলা হয়েছে। তারপর দেখো সে ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় বলো, তোমরা জোরবদ্ধ হয়ে বা দুইজন করে একজন আরেকজনকে কথাগুলো বলতে থাকো, যাতে করে বিষয়টা খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসে। তো কি বলতে বলা হয়েছে? প্রথমে একজন মেয়ে একজন ছেলেকে বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। ছেলেটিও ঠিক মেয়েটিকে বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। ঠিক এভাবে আমাদেরকে কি করতে বলা হয়েছে? কন্টিনিউ, অর্থাৎ এভাবে তোমরা চালিয়ে যেতে থাকো। তারপর এখন দেখো এখানে ইউনিট 1 লেসন 2 গুড মর্নিং, শুভ সকাল। অর্থাৎ পার্ট 2-এও আমরা দেখতে পাচ্ছি শুভ সকাল বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে কি বলা হয়েছে? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে কি দেখতে পাচ্ছি? শিক্ষিকা মহোদয় তার ছাত্রদের উদ্দেশ্যে বলছেন গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষিকা মহোদয়ের উদ্দেশ্যে তার ছাত্রছাত্রীরা সমস্বরে কি বলছেন? গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক মহোদয়। অনুরূপভাবে এই বিষয়টাকেও রিপিট করতে বলা হয়েছে, অর্থাৎ বারবার পুনরাবৃত্তি করতে বলা হয়েছে, যাতে করে বিষয়টা খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসে। এবার বিতে দেখো লুক, লিসেন অ্যান্ড সে। লুক মানে দেখো, লিসেন শোনো এবং সে এবং বলো। তো কি বলতে বলা হয়েছে? এতক্ষণ আমরা দেখছিলাম যে শিক্ষিকা মহোদয় সকলের উদ্দেশ্যে বলছিলেন, কিন্তু এখন আমরা দেখতেছি যে শিক্ষিকা মহোদয় ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ একজন করে নাম ধরে বলছেন। কিভাবে বলছেন? যেমন গুড মর্নিং তুলি, শুভ সকাল তুলি। অর্থাৎ ম্যাডাম তুলিকে বলতেছেন যে শুভ সকাল তুলি। ঠিক তুলি উত্তর দিচ্ছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা বা শুভ সকাল শিক্ষক মহোদয়। অনুরূপভাবে শিক্ষিকা আবারও বলছেন গুড মর্নিং রাফি, শুভ সকাল রাফি। পেছন ব্রেঞ্চ থেকে রাফি উত্তর দিচ্ছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা মহোদয়। ঠিক এভাবে কন্টিনিউ করতে বলা হয়েছে, অর্থাৎ ক্লাসে বা ওই ক্লাসরুমটিতে যত ছাত্রছাত্রী আছে সবার সাথেই শিক্ষিকা পর্যায়ক্রমে নাম ধরে গুড মর্নিং বলতে থাকবেন এবং তারা উত্তর দিতে থাকবেন। সেন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় বলো বা জোরবদ্ধ হয়ে বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি চারজন শিক্ষার্থী পরস্পর জোরবদ্ধ হয়ে বিষয়টি আলোচনা করছে। কি বলছে? প্রথমেই মনিকা, অর্থাৎ মনিকা কায়সারকে বলতেছে গুড মর্নিং কায়সার, গুড মর্নিং কাউসার, তা শুভ সকাল কাউসার। অনুরূপভাবে কাউসার মনিকাকে বলতেছে যে গুড মর্নিং মনিকা, শুভ সকাল মনিকা। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মালা আরিনাকে বলতেছে এবং আরিনা মালাকে বলতেছে। কি বলতেছে? মালা গুড মর্নিং মালা। আরিনা বলতেছে কি? গুড মর্নিং মালা, মালা শুভ সকাল। অনুরূপভাবে মালা আরিনাকে বলতেছে যে গুড মর্নিং আরিনা, শুভ সকাল আরিনা। ইউনিট 1 লেসন 3 হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এতে কি বলা হয়েছে? লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন মানে শোনা, LISTEN। লিসেন মানে কি? শোনা, শোনো এবং বলো। সে মানে বলা। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়াবদ্ধ হয়ে কাজ করো বা জোড়ায় কাজ করো, জোড়ায় চর্চা করো, জোড়ায় কাজ করো। তো কি বলা হচ্ছে? লিসেন অ্যান্ড সে, শোনা এবং বলো। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো বা জোড়বদ্ধ হয়ে কাজ করো। তো কি বলতেছে এখানে? শিলা রাজুকে বলতেছে যে হ্যালো রাজু, ওহে রাজু, হ্যালো রাজু, ওহে রাজু। আবার অনুরূপভাবে রাজু শিলাকে বলতেছে হ্যালো শিলা, ওহে শিলা। তো বিতে কি বলছে? লিসেন অ্যান্ড সে ওয়ার্ক ইন পেয়ার্স, শোনো এবং বলো এবং জোরবদ্ধ হয়ে কাজ করো। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন
শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থীটিকে বলছে যে হাউ আর ইউ আলম, আলম তুমি কেমন আছো? হাউ আর ইউ আলম, আলম কেমন আছো? এবার আলম উত্তর দিতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? এবার মেয়েটি উত্তর দিচ্ছে ফাইন থ্যাঙ্কস, আমিও ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এবার সিতে কি বলা হচ্ছে? লোক, লিসেন, রিপিট অ্যান্ড সে। বলতেছে কি যে লোক দেখো, লিসেন শোনো, রিপিট পুনরাবৃত্তি করো, অ্যান্ড সে এবং বলো। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শিক্ষিকা মহোদয় তার ক্লাসের ছাত্রদের সাথে কথোপকথন করছেন। তো চলো দেখি তারা কি কথোপকথন করছেন। তো শিক্ষিকা মহোদয় প্রথমে বলতেছেন যে হ্যালো শিহাব, হাউ আর ইউ? ওহে শিহাব, কেমন আছো? বা ওহে শিহাব তুমি কেমন আছো? তো শিহাব পেছন থেকে দাঁড়িয়ে উত্তর দিচ্ছে আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। হাউ আর ইউ টিচার? আপনি কেমন আছেন শিক্ষিকা মহোদয়? তারপর শিক্ষিকা উত্তর দিচ্ছে আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এতে কি বলা হচ্ছে? লিসেন অ্যান্ড সে ইন পেয়ার্স, শুনো এবং কি করো? জোড়ায় জোড়ায় বলো। লিসেন অ্যান্ড সে ইন পেয়ার্স, শুনো এবং জোড়ায় জোড়ায় বলো বা জোরবদ্ধ হয়ে বলো। প্রথমে মেয়েটি ছেলেটিকে বলতেছে হ্যালো সাকিব, ওহে সাকিব। তো সাকিব বলতেছে হ্যালো সারা, ওহে সারা। এবার সারা বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার সাকিব বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? এবার সারা বলতেছে ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এভাবে ক্লাসের প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেকের সাথে এই কনভারসেশনটি চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি, যাতে করে বিষয়গুলো খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসে। তো এবার আমরা ইউনিট 1-এর লেসন 4 নিয়ে আলোচনা করব। লেসন 4ও হাউ আর ইউ। এখানে এতে বলা হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি যে শিক্ষিকা তার একজন ছাত্রীর সাথে কথা বলছেন। কি বলছেন? হ্যালো রিতা, হাউ আর ইউ? ওহে রিতা, তুমি কেমন আছো? এবার রিতা বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং আপনি কেমন আছেন? এবার শিক্ষিকা মহোদয় বলতেছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। বিতে আমরা কি দেখতে পাচ্ছি? লিসেন অ্যান্ড সে দ্য মিসিং ওয়ার্ডস। অর্থাৎ এখানে শূন্যস্থান দেওয়া আছে। শূন্যস্থানগুলো যদিও আমি আগেই পূরণ করে নিয়েছি, তোমরা পুরোটা পড়ে শূন্যস্থানের জায়গায় কী হবে সেটা জেনে পূরণ করার চেষ্টা করবে, এবং আমি এখানে পূরণ করে দিয়েছি, এটা দেখেও তোমরা পূরণ করে নিতে পারো। বিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে দ্য মিসিং ওয়ার্ডস, শোনো এবং বলো, কি বলো? মিসিং ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে শব্দগুলো বলা হয়নি, যে শব্দগুলোর জায়গায় ডট আছে, খালি আছে, এগুলো বলো। গুড মর্নিং টিচার, হাউ আর ইউ? অর্থাৎ গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। ড্যাশ আর ইউ, এখানে ড্যাশে কি হবে? হাউ। হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো? এবার শিক্ষিকা বলতেছে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ড্যাশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড ইউ, অর্থাৎ আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ, তুমি কেমন আছো?
এবার ছাত্র বলতেছে আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি, ড্যাশ ইউ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো এইভাবে কথোপকথনটি চালিয়ে যেতে বলা হয়েছে। তারপর সিতে কি বলা হচ্ছে? সিতে বলা হচ্ছে সে দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ডায়লগ বিটুইন শিহাব অ্যান্ড রিতা। তাহলে কি বলা হচ্ছে? সে দ্য মিসিং ওয়ার্ডস, অর্থাৎ বাদ পড়া শব্দগুলো বলো। দ্য ডায়লগ, এই যে কথোপকথনটি যে আছে, বিটুইন মাঝে, অর্থাৎ কাজের মাঝে, শিহাব অ্যান্ড রিতা, অর্থাৎ শিহাব এবং রিতার মাঝে যে কথোপকথন হচ্ছে, এর মাঝে যে মিসিং ওয়ার্ড বা শূন্যস্থানগুলো আছে এগুলো বলো বা পূরণ করো। হ্যালো শিহাব, হাউ আর ড্যাশ, এখানে কি হবে? হাউ আর ইউ। তো হ্যালো শিহাব, ও হে শিহাব, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার শিহাব বলতেছে যে আই অ্যাম ড্যাশ, আই অ্যাম ড্যাশে কী হবে? ফাইন, বা আমি ভালো আছি। আই এম ফাইন, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? অ্যান্ডের পরে ড্যাশে যায় কী হবে? ইউ। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? এবার তারপর রিতা বলতেছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। এভাবে কথোপকথনটি কী করতে বলা হয়েছে? চালিয়ে যেতে বলা হয়েছে। এরপর আসো ইউনিট 1 লেসন 5, গুড বাই। গুড বাই মানে কি? বিদায়। গুড বাই মানে কি? বিদায়। তো এতে কি বলা হয়েছে? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। গুড বাই স্টুডেন্ট, ইটস টাইম টু গো, অর্থাৎ শিক্ষিকা তার ছাত্রদের উদ্দেশ্যে বলছে কি, অর্থাৎ শিক্ষিকা তখন ক্লাসে ছিল, ক্লাসে যথারীতি আলোচনার পর তার সময় শেষ হয়ে গেছে, এখন শিক্ষিকা তার ছাত্রদের উদ্দেশ্যে বলছে, কি বলছে? গুড বাই স্টুডেন্টস, বিদায় ছাত্রছাত্রীরা, ইটস টাইম টু গো, এটা কি হয়েছে? যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। গুড বাই টিচার, এবার ছাত্রছাত্রীরা তার শিক্ষকদের উদ্দেশ্যে বলতেছে কি, গুড বাই টিচার, বিদায় শিক্ষক মহোদয়। এভাবে কি করতে বলা হয়েছে? রিপিট করতে বলা হয়েছে, অর্থাৎ বারবার বলতে বলা হয়েছে। তারপর আসো কি বলেছে? সেইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় বলো। প্রথমে শিক্ষিকা বলতেছে যে গুড বাই রুনু, গুড বাই রুনু, বিদায় রুনু। এবার রুনু বলতেছে গুড বাই টিচার, বিদায় শিক্ষিকা মহোদয়। তারপর শিক্ষিকা বলতেছে গুড বাই রতন, বিদায় রতন। এবার রতন বলতেছে গুড বাই টিচার, বিদায় শিক্ষিকা মহোদয়। এভাবে কন্টিনিউ করতে বলা হয়েছে, অর্থাৎ চালিয়ে যেতে বলা হয়েছে বারবার একজন আরেকজনের সাথে। তারপর সিতে কি বলা হয়েছে? সে ইন পেয়ার্স, জোড়ায় বলো। গুড বাই টিচার, তমা বলতেছে কি বলতেছে? গুড বাই টিচার, বিদায় শিক্ষক মহোদয়। এবার শিক্ষক বলতেছে গুড বাই তমা, বিদায় তমা। অনুরূপভাবে এখানে রবি রুনুকে বলতেছে যে বাই রুনু, বিদায় রুনু। এবার রুনু কি করতেছে? রবিকে বলতেছে যে বাই বাই রবি, বিদায় রবি। তো এবার আমরা পড়ব ইউনিট 1-এর লেসন 6, টু লিটল ব্ল্যাকবার্ডস, অর্থাৎ দুটি কালো ছোট্ট পাখি। চলো আমরা সুন্দর কবিতাটি পড়ে আসি। তো এতে কি বলা হয়েছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার, দুটি ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার, এই দুই ছবিতেই তোমরা কি দেখতে পাচ্ছ? দুই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানেও দুটি কালো ছোটো পাখি, এই ছবিতে আমরা দুটি কালো ছোটো পাখি দেখতে পাচ্ছি। তারপর কি বলা হয়েছে? লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, শোনো এবং কি করো? সমস্বরে গেয়ে ওঠো, বা সবাই সম্মিলিত সুরে বলো, সবাই একসাথে বলো। লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, কি করো? শোনো এবং সবাই একই সাথে সম্মিলিত সুরে বলে ওঠো বা একই সাথে গেয়ে ওঠো। টু লিটল blackbirds sitting on a wall, one called Peter and one called Paul. Fly away Peter and fly away Paul. Goodbye Peter and goodbye Paul. তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবারও একসাথে বলি। টু লিটল blackbirds
Two little blackbirds sitting on a wall. One called Peter and one called Paul. Fly away, Peter. Fly away, Paul. Goodbye, Peter. Goodbye, Paul. অর্থাৎ কি বলতেছে? টু লিটল ব্ল্যাকবার্ডস, দুটি কালো ছোট্ট পাখি। টু লিটল ব্ল্যাকবার্ডস, দুটি কালো ছোট্ট পাখি, সিটিং অন এ ওয়াল, একটি দেয়ালের উপর বসা ছিল। ওয়ান কল পিটার, ওয়ান কল পল, একজনের নাম ছিল কি? পিটার, এবং একজনের নাম ছিল পল। ফ্লাই ওয়ে পিটার, পিটার কি করলো? উড়ে গেল। ফ্লাই ওয়ে পল, পলও কি করলো? উড়ে গেল। গুড বাই পিটার, গুড বাই পল। গুড বাই অর্থাৎ পিটার, পল পিটারকে বলছে গুড বাই পিটার, আর পিটার পলকে বলছে গুড বাই পল। তো এবার বিতে কি বলা হচ্ছে? রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স, অর্থাৎ তোমার শিক্ষক বলার পরে তোমরা কি করো? সমস্বরে বা সম্মিলিতভাবে এটাকে রিপিট করতে থাকো, পুনরাবৃত্তি করতে থাকো। তো শিক্ষক কি বলতেছে? টু লিটল ব্ল্যাকবার্ড সিটিং অন এ ওয়াল। তো ছাত্ররাও বলতেছে টু লিটল ব্ল্যাকবার্ড সিটিং অন এ ওয়াল। এভাবে পুরো কবিতাটাই বারবার পুনরাবৃত্তি করতে বলা হয়েছে, যাতে করে এটা সহজে আমাদের আয়ত্তে চলে আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।